রং আর তুলির আঁচড়ে তৈরি চিত্রকলা। মাটির কলসি পাশে নিয়ে কোনো এক গ্রামীণ বধূর উদাস দুপুর কিংবা শিল্পীর ভাবনায় নরনারীর প্রণয়ের একান্ত মুহূর্ত, এসবই জীবনের গল্প। সাধারণের চোখে কোনো ছবি প্রথম দেখাতেই অর্থ প্রকাশ পেলেও কোনো কোনো ছবির ভাষা বিমূর্ত। তাই দর্শক ছবি দেখতে দেখতে শিল্পীর ভাবনার সঙ্গে নিজের জগৎ মিলিয়ে খুঁজে নেয় কোনো অন্তর্নিহিত অর্থ। আমার উপলব্ধি যে ওরা হয়তো একটা খারাপ সময় পার করছে, তারা স্থবির, তাদের জীবনে চঞ্চলতা নাই, তারা হয়তোবা ক্ষুধার্ত, অথবা তাদের সামনে কোনো ফিউচার নাই, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। শিল্পী কি আছে সেটা আমরা বলতে পারবো না, তবে সব ছবির একটা ভাষা থাকে। শিল্পের অন্যান্য মাধ্যমের সঙ্গে তুলনা করলে সবচেয়ে কম মানুষের কাছে পৌঁছাতে পারছে চিত্রকলা। নগর ঢাকার মানুষের কাছে শিল্পের এই মাধ্যমটি দেখার ও সংগ্রহের সুযোগ করে দিতে ধানমন্ডিতে শিল্পী মনিরুজ্জামান প্রতিষ্ঠা করেছেন আর্ট গ্যালারি চিত্রক। নিজের তৈরি এই গ্যালারির কথা বলতে গিয়ে তুলে ধরেন চিত্রকলা বিকাশের সংকট ও সম্ভাবনার কথা। এখানে প্রায় 3 কোটি মানুষের বসবাস, আর ফ্রান্সে শহরে কয় কোটি লোকের বসবাস, 1 কোটিও না মনে হয়। ওখানে কিন্তু 200-400 গ্যালারি, ঢাকা শহরে হাতে গোনা 5-10টা গ্যালারি নেই। এটার কারণ হলো গিয়ে যে আমাদের শিল্প সংস্কৃতির প্রতি যারা প্যাট্রন করে অথবা যারা শিল্প রসিক, তাদেরকে আমরা এই টেস্টটা দিতে পারিনি। গুলশানে অবস্থিত আরেকটি প্রদর্শনী কেন্দ্রের নাম এজ গ্যালারি। এখানকার ছিমছাম মসৃণ দেয়ালে শোভা পায় শিল্পীদের অসাধারণ সব শিল্পকর্ম। এই আর্ট গ্যালারিতে গেলে নানা ধরনের চিত্রকর্ম, ছবি ও আধুনিক ভাস্কর্যের মতো সমসাময়িক শিল্প বিস্তৃত পরিসরে দেখার সুযোগ মেলে। যারা শিল্পপ্রেমী আছে তারা সবসময় আমাদের এখানে আসেন, তারা অনেক এনজয় করেন এবং শিল্প বোঝারও চেষ্টা করেন। আর আমরাও আছি তাদের সঙ্গে, আমরাও শিল্প বোঝার চেষ্টা করছি এবং শিল্পের প্রচার ও প্রসার এবং বিকাশে সবসময় কাজ করে যাচ্ছি। এজ গ্যালারি আন্তর্জাতিক শিল্পকলার প্রচার এবং বাংলাদেশে নতুন ও উদ্ভাবনী শৈল্পিক মূল্যবোধের সঙ্গে পরিচিতি গড়ে তোলার কাজ করে চলছে। ঢাকা শহরের সমৃদ্ধ ও প্রাণবন্ত শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে এবং নিজের সৃজনশীল সত্তাকে পরিতৃপ্ত করতে ঘুরে আসা যায় এই আর্ট গ্যালারিগুলোতে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।